একজন প্রাক্তন সেনা অফিসার যিনি দেশের সীমান্তে বছরের পর বছর মৃত্যুর মুখে দাঁড়িয়েছিলেন, কিন্তু তার ভাগ্যের কি নির্মম পরিহাস, সেই মানুষটির জীবনের প্রদীপ নিভে গেল অত্যন্ত রহস্যজনকভাবে। একটা ছোটখাটো বাইক দুর্ঘটনা, সামান্য কয়েকটি আঁচড়ের দাগ নিয়ে তিনি ভর্তি হলেন হাসপাতালে, কিন্তু মাত্র দুদিনের মাথায় সেই সুস্থ সবল মানুষটি নিথর দেহ বের হলো হাসপাতালের স্পেশাল কেবিন থেকে। ডাক্তাররা বললেন ম্যাসিভ হার্ট অ্যাটাক। পোস্টমর্টম ও ফরেনসিক রিপোর্টেও শিলমোহর পড়ল স্বাভাবিক মৃত্যু। কিন্তু এটি কি সত্যিই আসলে কোনো স্বাভাবিক হার্ট অ্যাটাক ছিল, নাকি এর পিছনে লুকিয়ে ছিল ঠান্ডা মাথায় সাজানো কোনো নির্মম হত্যাকাণ্ড? কিভাবে একজন এক্স আর্মি অফিসারের শরীরে এই রহস্যময় আক্রমণ ঘটল, আর কেনই বা গোটা সিস্টেম এই মৃত্যুকে ধামাচাপা দিতে চেয়েছিল? নমস্কার, আমি শুভজিৎ। আজকের এই বিশেষ ইনভেস্টিগেশন ভিডিওর মাধ্যমে আমরা উন্মোচিত করব সন্দীপ কালগোড়া মঞ্জুরাকে এই আলোড়ন সৃষ্টি করা রহস্য মৃত্যুর আসল সত্য। কিন্তু এই ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আপনাদের সকলের কাছে আমার একটি ছোট্ট আন্তরিক অনুরোধ। আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার, তাই প্লিজ চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আর এই ইন্ট্রোটুকু শোনার পর আপনাদের কি মনে হয় যে এই মৃত্যুর পিছনে আসলে কার হাত থাকতে পারে, কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত। চলুন শুরু করা যাক আজকের এই মূল ঘটনা। কর্ণাটকের ঘটপ্রভা শহর, এখানে শ্রী সুমনা মঞ্জুরাকিকে নিয়ে শান্তিতে দিন কাটাচ্ছিলেন 55 বছর বয়সী অবসরপ্রাপ্ত সেনা অফিসার সন্দীপ কালগোড়া মঞ্জুরাকি। দীর্ঘ সামরিক জীবনের শৃঙ্খলা, অবসরের পরও তার আচরণে স্পষ্ট ছিল। এলাকার মানুষ তাকে অত্যন্ত সৎ, স্পষ্টবাদী ও নির্ভরযোগ্য মানুষ হিসেবে চিনতেন। কিন্তু সারা জীবন কর্মব্যস্ত থাকা একজন মানুষের পক্ষে ঘরে চুপচাপ বসে থাকা সম্ভব ছিল না। তাই সন্দীপবাবু সিদ্ধান্ত নেন নিজের জমানো পেনশনের টাকা দিয়ে এলাকায় একটা স্বাধীন ব্যবসা শুরু করবেন। আর ঠিক এই সময় তার সাথে পরিচয় হয় গ্রামের এক যুবক 26 বছর বয়সী কুণ্ডলী ভিক্টর ডাম্বেলের সঙ্গে। তাদের মধ্যে বয়সের বিস্তর ফারাক থাকা সত্ত্বেও তাদের কথাবার্তা ভালোই জমে ওঠে। সন্দীপবাবু নিজের জমানো টাকা থেকে 3 লক্ষ টাকা দিয়ে কুণ্ডলিকের সঙ্গে পার্টনারশিপে একটি হোটেল ও চায়ের দোকান চালু করেন। তবে ব্যবসাতে খুব বেশি দিন লাভজনক থাকেনি। কিছুদিনের মধ্যেই বড় আর্থিক ক্ষতির মুখে পড়ে দোকানটি বন্ধ করে দিতে হয়। তবে দোকান বন্ধ হলেও কুণ্ডলিক আর সন্দীপবাবুর সম্পর্কে অবনতি হয়নি, বরং কুণ্ডলিক হয়ে ওঠে সন্দীপবাবুর পরিবারের পার্সোনাল ড্রাইভার ও সর্বক্ষণিক বিশ্বস্ত ছায়াসঙ্গী। এরপর 2026 সালের 13ই মার্চ গ্রামে চলছিল স্থানীয় হুক্কেরি যাত্রা উৎসব। মেলা ঘুরে রাতে একাই বাইক চালিয়ে বাড়ি ফিরছিলেন সন্দীপবাবু। কিন্তু বাড়ি ফেরার পথেই অসাবধানবশত একটি ছোটখাটো দুর্ঘটনায় পড়ে বাইক থেকে ছিটকে যান তিনি। ঘটনাস্থলে পৌঁছায় স্থানীয় পুলিশ, দ্রুত তাকে উদ্ধার করে সরকারি হাসপাতালে ভর্তি করে। অন ডিউটি পুলিশ অফিসার যখন তার সঙ্গে কথা বলেন, তখন সন্দীপবাবু একদম সজ্ঞানে স্বাভাবিকভাবে কথা বলছিলেন। ডাক্তারবাবুরা পরীক্ষা করে দেখেন শরীরে কয়েক জায়গায় সামান্য কাটাছেঁড়া ও আঁচড় ছাড়া কোনো গুরুতর আঘাত নেই। এরপর সন্দীপবাবু নিজেই পুলিশকে বলেন, আমি একদম ঠিক আছি, কোনো পুলিশ কেস নেওয়ার প্রয়োজন নেই। ডাক্তাররাও তাকে সম্পূর্ণ বিপদমুক্ত ঘোষণা করে বাড়ি যাওয়ার অনুমতি দেন। কিন্তু ঠিক এই সময় খবর পেয়ে হাসপাতালে এসে পৌঁছায় তার স্ত্রী সুমা। ডাক্তাররা বারবার বোঝানো সত্ত্বেও সুমা এক অদ্ভুত জেদ ধরে বসেন। তিনি সরকারি হাসপাতালে চিকিৎসা করাবেন না, স্বামীকে যেভাবেই হোক বড় একটা বেসরকারি হাসপাতালে নিয়ে যাবেন। পরিবারের ইচ্ছাকে সম্মান জানিয়ে ডাক্তাররা বাধা দেন। 14ই মার্চ সকালে সুমা তার ড্রাইভার কুণ্ডলিকের সহায়তায় সন্দীপ বাবুকে ঘটপ্রভায়ের একটি নামকরা বেসরকারি হাসপাতালে স্পেশাল কেয়ারিং রুমে ভর্তি করেন। বেসরকারি হাসপাতালের স্পেশাল কেবিনে বসে সন্দীপ বাবু সবার সঙ্গে দিব্যি হাসিমুখে কথা বলছিলেন। ডাক্তাররা জানান ভয়ের কিছু নেই, তবে নিয়ম মাফিক 2 দিন পর্যবেক্ষণে রাখা হবে। কিন্তু 14ই মার্চ সন্ধ্যে নামার পর থেকেই রহস্যজনকভাবে পরিস্থিতি বদলাতে শুরু করে। হঠাৎ করে সন্দীপ বাবুর শরীর নিস্তেজ ও দুর্বল হতে থাকে। তার শরীরের উপর নিজস্ব নিয়ন্ত্রণ হারাতে থাকে, কথা জড়িয়ে যায় এবং তিনি ধীরে ধীরে আচ্ছন্ন হয়ে পড়েন। পরের দিন 15ই মার্চ সকাল থেকে তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি ঘটতে থাকে। দুপুরের পর থেকে শুরু হয় তীব্র বুকে ব্যথা ও শ্বাসকষ্ট। একজন প্রাক্তন সেনা জওয়ান, যিনি মাত্র 2 দিন আগে সামান্য চোট পেয়ে নিজেই হেঁটে চলে বেড়াচ্ছিলেন, তিনি আইসিইউর বেডে যন্ত্রণায় ছটফট করতে থাকেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে 15ই মার্চ বিকাল 5:30 সন্দীপ কালগোড়া মঞ্জুরাকির মৃত্যু হয়। হাসপাতালের চিকিৎসকরা ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসাবে লেখেন তীব্র হার্ট অ্যাটাক। একজন সুস্থ মানুষের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের সন্দেহের ভিত্তিতে বডি পাঠানো হলো পোস্টমর্টমে। কিছুদিন পর ময়নাতদন্ত ও ফরেনসিক ল্যাবের রিপোর্ট হাতে এলো।
আর সেই রিপোর্টে অত্যন্ত স্পষ্টভাবে লেখা ছিল শরীরে কোনো ক্ষতিকর রাসায়নিক বা কোনো বিষের অস্তিত্ব নেই, মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক। যেহেতু কোনো বাহ্যিক কারণ মেলেনি, পুলিশ ফাইলটি একটি সাধারণ মৃত্যুর কেস হিসেবে বন্ধ করে দেয় এবং সন্দীপবাবুর শেষকৃত্য সম্পন্ন হয়। এরপর এই কেসের ফাইল বন্ধ হয়ে যাওয়ার কয়েকদিনের মাথায় সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে একটি অবিশ্বাস্য হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস। এই স্ট্যাটাসটি শেয়ার করেছিলেন আর কেউ নন, সন্দীপবাবুর বিশ্বস্ত ড্রাইভার পুণ্ডলিক। ভিডিওটিতে পুণ্ডলিক দাবি করেন সন্দীপবাবুর মৃত্যু হার্ট অ্যাটাকে হয়নি, তাকে কীটনাশক বিষ প্রয়োগ করে খুন করা হয়েছে। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় দাবানলের মতো ছড়িয়ে পড়ে এবং বেলগাবি জেলার পুলিশ সুপার রামরাজন ও সাব ইন্সপেক্টর জাবেদ মাসাপুরের নজরে আসে। পুলিশ এই দাবির সত্যতা যাচাই করতে গোপনে পুনরায় আবার তদন্ত শুরু করে। আর তদন্তে নেমেই পুলিশের চোখ পড়ে স্ত্রী সোমার উপর। একজন ভারতীয় নারীর স্বামীর মৃত্যুর পর যেখানে শোক পালনের কথা, সেখানে সোমার মধ্যে কোনো শোকের চিহ্নই ছিল না। বরং শেষকৃত্য শেষ হতে না হতেই সোমা পাগলের মতো বিভিন্ন বীমা কোম্পানির অফিসে দৌড়াদৌড়ি শুরু করেছিলেন। অনুসন্ধানে বেরিয়ে আসে এক চাঞ্চল্যকর তথ্য। অবসরের পরই সন্দীপবাবুর নামে 3টি বড় লাইফ ইন্স্যুরেন্স করানো হয়েছিল। আর এই ইন্স্যুরেন্সের শর্ত ছিল স্বাভাবিক মৃত্যুতে নমিনি কেবল কিস্তিতে কিছু টাকা পাবে, কিন্তু দুর্ঘটনায় মৃত্যু হলে এককালীন মিলবে 2 কোটি টাকা। আর এই বিপুল অঙ্কের একমাত্র নমিনি ছিল তার স্ত্রী সুমা। এর পাশাপাশি পুলিশ সুমা ও ড্রাইভার পুণ্ডলিকের কল রেকর্ড পরীক্ষা করে দেখে তাদের মধ্যে দিনে ঘন্টার পর ঘন্টা অস্বাভাবিক কথোপকথন হতো। এরপর স্থানীয়দের গোপনে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে সবচেয়ে বড় সত্য। গত 3 বছর ধরে 26 বছর বয়সী পুণ্ডলিক ও সুমার মধ্যে চলছিল এক গভীর পরকীয়ার সম্পর্ক। এরপর পুলিশ সুমা ও পুণ্ডলিককে আটক করে টানা জেরা শুরু করে। পুলিশের কড়া জেরার মুখে পুণ্ডলিক অবশেষে ভেঙে পড়ে এবং উন্মোচিত হয় সেই কাল রাত্রির হারিম করা চক্রান্ত। পুণ্ডলিক জানায় 2 কোটি টাকার বীমা হাতিয়ে নেওয়া এবং একসঙ্গে থাকার পথ পরিষ্কার করতেই সন্দীপবাবুকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ছক কষছিল। এই ঘটনার অনেকদিন আগে থেকেই সুমা খাবারে ঘুমের ওষুধ ও অতিরিক্ত মাত্রায় মদ খাইয়ে সন্দীপবাবুর শরীর ভিতর থেকে দুর্বল করে দিচ্ছিল। বাইক দুর্ঘটনার সুযোগ নিয়ে তারা দ্রুত সন্দীপবাবুকে বেসরকারি হাসপাতালে স্থানান্তর করায়, কারণ এই হাসপাতাল পুণ্ডলিকের এক পরিচিত আত্মীয় কাজ করায় নজরদারি এড়ানো সহজ ছিল। এরপর 14ই মার্চ সুমা পুণ্ডলিককে দিয়ে ইঁদুর মারার বিষ কিনে আনায়। সেদিন রাতেই হসপিটালের নজর এড়িয়ে সেই ইঁদুর মারা বিষটি সন্দীপবাবু স্যালাইনের ভিতরে ইনজেকশন দিয়ে পুশ করে দেয়। কিন্তু সেদিন স্যালাইনের প্রেশার কম থাকায় বিষ পুরো শরীরে না পৌঁছানোয় সন্দীপবাবু শুধু নিস্তেজ হয়ে পড়েছিল। পরের দিন 15ই মার্চ কোনো ঝুঁকি না নিয়ে বাইরে থেকে নতুন স্যালাইনের বোতল কিনে তাতে হাই ডোজের কীটনাশক পুশ করা হয় এবং সঙ্গে খাওয়ানো হয় কড়া ঘুমের ওষুধ। এরপর মাত্র 8 ঘন্টার মধ্যে বিষক্রিয়ায় সন্দীপবাবুর হার্ট বিকল হয়ে যায়। কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন ওঠে, ফরেন্সিক রিপোর্টে কোনো বিষক্রিয়ার প্রমাণ এলো না কেন? আর ঠিক এখানেই জড়িয়েছিল আরো বড় দুর্নীতি। সুমার মা, যিনি একজন মেডিকেল প্র্যাকটিশনার ছিলেন, মেয়েকে বাঁচাতে তিনি এবার ময়দানে নামেন। তিনি স্থানীয় ডাক্তার বাসবরাজের স্বর্ণপন্ন হন। বাসবরাজ যোগাযোগ করেন পুলিশকর্মী অশোকের সঙ্গে। অশোক আবার ফরেন্সিক ল্যাবের পিওন ও ল্যাব অপারেটরের মাধ্যমে ল্যাবের প্রধান সায়েন্টিস্ট নাগরাজকে মাত্র 3 থেকে 4 লাখ টাকা দিয়ে কিনে নেন। ল্যাব সায়েন্টিস্ট নাগরাজ বিষের প্রমাণ পাওয়া সত্ত্বেও টাকার লোভে ক্লিন রিপোর্ট দিয়ে দেন। কিন্তু এখানে আরো একটা বড় প্রশ্ন আসে, পুণ্ডলিক কেন হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সব চক্রান্ত ফাঁস করলো? কারণ 2 কোটি টাকার ইন্স্যুরেন্স নিশ্চিত হতেই সুমা পুণ্ডলিককে কানাকড়ি দিতে অস্বীকার করে, সম্পূর্ণ বেইমানি করে। আর এই আক্রোশেই পুণ্ডলিক হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে সত্যিটা ফাঁস করে দেয়। এই ঘটনাটা পুলিশ জানার পর আদালতের নির্দেশে পুলিশ পুনরায় সন্দীপবাবুর দেহ কবর থেকে তুলে নতুন করে ব্যাঙ্গালোরের সেন্ট্রাল ল্যাবে পরীক্ষার জন্য পাঠায়। দ্বিতীয় পরীক্ষায় স্পষ্ট শরীরে বিষাক্ত কীটনাশকের প্রমাণ মেলে। এরপর পুলিশের কঠোর অভিযানে একে একে ধরা পড়ে পুরো চক্র। স্ত্রী সুমা, প্রেমিক পুণ্ডলিক, সুমার মা, মধ্যস্থকারী ডাক্তার, পুলিশকর্মী এবং ফরেন্সিক সায়েন্টিস্ট নাগরাজ। অপরাধীদের জেলে পাঠানোর পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি কর্মচারীদের স্থায়ীভাবে বরখাস্ত করা হয়। সন্দীপ কালগড়া মঞ্জুরাকের এই করুণ ঘটনায় প্রমাণ করে যে অন্ধবিশ্বাস আর অতিরিক্ত লোভ পরিণতি কতখানি ভয়ানক হতে পারে। যে ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়, যে পুলিশ আইন রক্ষা করে, যে ফরেন্সিক ল্যাব সত্যর প্রতীক, তারাই যখন সামান্য কয়েক টাকার বিনিময়ে নিজেদের বিবেক বিক্রি করে দেয়, তখন গোটা সিস্টেমের উপর মানুষের ভরসা উঠে যায়। তবে পাপ ও অপরাধের মাস্টার প্ল্যান যতই নিখুঁতভাবে সাজানো হোক না কেন, নিজেদের লোভ আর বেইমানির ফাটল দিয়ে সত্যিটা একদিন না একদিন দিনের আলোর মতো পরিষ্কার হয়ে যায়। আজকের এই ভিডিওটা কেমন লাগলো তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর শুরুতেই যেমনটা বলেছিলাম, আপনাদের সাপোর্ট আমার অত্যন্ত দরকার।
তাই প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি শেয়ার করে একটি লাইক করে দিন। দেখা হচ্ছে এর পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।